ত্রিভুজের তিনটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাই না? ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, তাই না? আমরা কি করব, একটা ত্রিভুজের তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে আমরা ধরলাম যে x অক্ষ মূল বিন্দু y ড্যাশ, ঠিক আছে? এখন আমাদের বললাম এই বিন্দুর স্থানাঙ্ক কত, স্থানাঙ্ক ধরে নিতে হবে স্যার। হ্যাঁ, x1 y1, স্যার ঠিক আছে? আমরা ধরলাম যে এটা হলো এ বিন্দুর স্থানাঙ্ক, এ বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক এটা ধরলাম তাহলে x2 y2 b ইনটু x2 y2, ঠিক আছে? আর সি বিন্দুর স্থানাঙ্ক এরকম করে ধরলাম, সি বিন্দুর স্থানাঙ্ক x3 y3, এই তিনটা বিন্দুর স্থানাঙ্ক আমাদের দেওয়া আছে। এই এবিসি ত্রিভুজের আমাদের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে আমরা সেই ত্রিভুজটা নির্ণয় করে আগে, ত্রিভুজটা হলো কই, এটা হলো ত্রিভুজ। তাহলে আমাদের এইটুক কত, এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য কত, x1, ঠিক আছে? আর এটুক দৈর্ঘ্য কত, y1, কারণ এই বিন্দুতে যেতে গেলে আমার এটুক দৈর্ঘ্য কত, y1, না বুঝলে বলো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে? একইভাবে বি বিন্দু থেকে আমরা আরেকটা লম্ব টানলাম এর উপরে, এটা হচ্ছে x, এটার নাম দাও কত, এ এল বি এম, হ্যাঁ স্যার। তাহলে এইখান থেকে এটুক কত, হচ্ছে x2, আর হচ্ছে বি থেকে এম এর হচ্ছে y2, x2, আর এখান থেকে এটুক কত, y2, y2, ঠিক আছে? একইভাবে সি বিন্দু থেকে আমরা n ধরবি, তাহলে n ধরলাম, তাহলে এইখান থেকে এই পর্যন্ত কত, হচ্ছে x3, x3, আর হচ্ছে ওই সি থেকে হচ্ছে n হচ্ছে y3, এটা হলো y3, y3, ঠিক আছে? এখন
আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে এ বি সি, তাই না? আমাদের ক্ষেত্রফল কিন্তু ক্ষেত্রফল মানে কি জায়গা, ওইখানে কতটুকু জায়গা দখল করে আছে, তাই না? তা আমরা ক্ষেত্রফল নির্ণয় করার জন্য দেখো এখানে আছে দুইটা ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত এই সূত্রটা আমাদের জানা আছে কি, হাফ ইন্টু সমান্তরাল দুইবার। ট্রাপিজিয়াম কাকে বলে আগে জানতে হবে, এর আগে জানতে হবে কি ট্রাপিজিয়াম কাকে বলে। ট্রাপিজিয়াম কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত যে কোনো দুইটি বাহু সমান অসমান সমান্তরাল, যে চতুর্ভুজের যে কোনো দুটি বাহু অসমান সমান্তরাল অসমান সমান্তরাল থাকে, ঠিক আছে? তাকে আমরা ট্রাপিজিয়াম বলছি, ঠিক আছে? তার মানে কি, তাহলে এখানে দেখো ট্রাপিজিয়াম আছে এ এল বি এম, একটা ট্রাপিজিয়াম, কারণ এ এম এল আর হলো বি এম সমান্তরাল, এরা অসমান, তাই না? কিন্তু সমান্তরাল। এদের ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি, ট্রাপিজিয়ামের হাফ ইন্টু সমান্তরাল দুই বাহুর যোগফল ইন্টু এদের সমান্তরাল দুই বাহুর মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে? তাহলে আমাদের লাগবে কি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আমাদের এখানে কি কি দেওয়া আছে সেটা লিখি আগে, তাই না? আমাদের দেওয়া আছে হলো এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে আমরা জানি, তাহলে ওএল সমান কত, ওএল সমান আছে x1, ঠিক আছে? তারপরে ওএম সমান x2, ওএম সমান সমান x2 আর ওএন সমান x3, ওএন সমান x3। এবার বলো বিএল এএল ও এএল সমান আছে আমাদের y1, y1, বিএম সমান আছে y2, আর সিএম সমান আছে সিএন সমান আছে x y2 y3, সিএন সিএন সমান y3, y3, সিএন সমান y3, y3, ঠিক আছে? এখন আমাদের লাগবে কি এল এম লাগবে, এল এম সমান কত, এল এম সমান কি লিখতে পারি, ওএম মাইনাস ওএল, ওএম মাইনাস ওএম ওএল মাইনাস ও এল, এল, কারণ ট্রাপিজিয়ামের সমান্তরাল দুই বাহুর মধ্যবর্তী দূরত্ব আমাদের লাগবে, তাই না? ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে, ঠিক আছে? তাহলে মান বসাও, তাহলে ওএম এর মান হচ্ছে আমাদের x2 মাইনাস ওএল এর মান হচ্ছে x1, x2 মাইনাস x1, x2 মাইনাস x1, ক্লিয়ার? আর লাগবে কত, আর লাগবে mn, mn, mn সমান কত, ওএম মাইনাস ওএন মাইনাস ওএম, ওএম, ঠিক আছে? মান বসাও, তাহলে ওএন এর মান হচ্ছে আমাদের x3 আর ওএম এর মান হচ্ছে x2, x2, ঠিক আছে? আর লাগবে হলো আরেকটা ট্রাপিজিয়াম আছে কত, এ এল এন সি, এ এল এন সি, কারণ এটা আর এটা সমান্তরাল, আর এদের মধ্যবর্তী দূরত্ব হলো এল এন, তাহলে এল এন দূরত্ব আমাদের লাগবে, তাই না? এল এন ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, এল এন ইকুয়াল টু আছে
ওয়াই হচ্ছে এ এল এল এন, তার মানে এল এন মানে হচ্ছে ও এন মাইনাস ওএল, ও এন মাইনাস ও এল, এল এন মানে হ্যাঁ এল এন হ্যাঁ দূরত্ব মানে ও এন মাইনাস এল এন, ও এন মাইনাস ও এল এখান থেকে এই দূরত্ব, হ্যাঁ এই দূরত্ব থেকে এই দূরত্বটুকু বাদ দিতে হবে, হ্যাঁ স্যার ও এল মাইনাস ও এল। বুঝলে বলো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে কত আসে? মান হচ্ছে আমাদের পাইছি x3 মাইনাস x1। ঠিক আছে স্যার। ঠিক আছে। হ্যাঁ। আর আমাদের লাগবে কি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ক্ষেত্রফল। তাই না? ট্রাপিজিয়াম ক্ষেত্রফল, এটার নাম কি? ট্রাপিজিয়াম ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। না ভূমি না হাফ ইন্টু সমান্তরাল দুই বাহুর সমান্তরাল দুই যোগফল। বাহুর যোগফল। হ্যাঁ স্যার। ইন্টু সমান্তরাল দুই বাহুর যোগফল। মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা। ঠিক আছে, তাহলে কি লাগবে আমাদের? ইন্টু সমান্তরাল দুই বাহুর যোগফল ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, তাই না? হ্যাঁ স্যার। ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এটুকু জানতে পারলে আমাদের হয়ে যাবে ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে আমাদের দেখো এখানে ট্রাপিজিয়াম আছে তিনটা, এ এল বি এম, এ এল এম বি ট্রাপিজিয়াম, তাই না? আর আছে বি BM আছে NC, আর একটা এই দুইটা ট্রাপিজিয়ামে যতটুকু জায়গা দখল করছে, এই টোটাল জায়গাটুকু দখল করছে এই দুইটা ট্রাপিজিয়ামে। ঠিক আছে, এবার ওই একই জায়গা, এখন ওই একই জায়গা আবার দখল করছে এই ত্রিভুজটা, ABC ত্রিভুজ, আর হলো AL NC ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামটা আর এই ত্রিভুজটা ওই একই জায়গায় দখল করছে, দুইজনের জায়গা যেহেতু সেম, তাহলে কি সমান লিখতে পারি? হ্যাঁ, পারবো কিনা? তাহলে ত্রিভুজ ক্ষেত্র ABC, তাই না? প্লাস ট্রাপিজিয়াম ক্ষেত্র কত? AL NC ইজ ইকুয়াল টু দুটো ট্রাপিজিয়ামের যোগফল। কি কি? AL MB। ট্রাপিজিয়াম ক্ষেত্র যোগফল হচ্ছে AL MB। ট্রাপিজিয়াম ক্ষেত্র AL MB প্লাস হচ্ছে BM। ট্রাপিজিয়াম ক্ষেত্র বলতে হবে, ঠিক আছে? ট্রাপিজিয়াম ক্ষেত্র BMNC কত? BMNC BMNC ঠিক আছে। ঠিক আছে। এই দুটো ট্রাপিজিয়ামের যোগফল হচ্ছে এই ত্রিভুজ ক্ষেত্র আর ট্রাপিজিয়াম ক্ষেত্রের যোগফল সমান। বুঝছো? না বুঝলে বলো। BMNC
তাহলে আমরা আমাদের নির্ণয় করতে হবে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা এটা রেখে দিই, ত্রিভুজ ক্ষেত্র এবিসি ইকুয়াল ট্রাপিজিয়াম ক্ষেত্র ALMB মাইনাস প্লাস ট্রাপিজিয়াম ক্ষেত্র BMNC মাইনাস হচ্ছে ট্রাপিজিয়াম ALNC। ঠিক আছে। এরপর আমাদের লাগবে কি এখন আমরা এই সূত্র অনুযায়ী মান বসাবো শুধু, তাহলে আমাদের ক্যালকুলেশন করলেই হয়ে যাবে, তাই না? তাহলে হাফ ইন্টু হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু AL MD এর সমান্তরাল বাহু কি কি আছে? AL BM, তাই না? তাহলে দেখো AL MB প্লাস BM BM সমস্যা ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব কত? LM LM। না বুঝলে প্রশ্ন করো স্যার। তো ওইখানে তো আমরা প্লাসটা দিলাম কেন স্যার? আমরা তো সমান্তরাল বাহুর কোণ দ্বয়ের যোগফল ছিল। হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে ঠিক আছে। আর মধ্যবর্তী দূরত্ব গুণ করতে হবে, দূরত্ব গুণ। হ্যাঁ স্যার ঠিক আছে। না বুঝলে বলো। হ্যাঁ স্যার ঠিক আছে। প্লাস এটার কত? তাহলে হাফ ইন্টু BMNC, তাহলে হচ্ছে BN প্লাস NC BM প্লাস NC। CN CN ইন্টু দূরত্ব MN ইন্টু MN। ঠিক আছে। মাইনাস, তাই না? মাইনাস হাফ ইন্টু BMNC, তাহলে হচ্ছে ALNC AL প্লাস NC, তাহলে দূরত্ব হবে LN ইন্টু LN। N, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। সমান হাফ ইন্টু সবার হাফ আছে, হাফ আমরা কমন নিয়ে সামনে নিয়ে আসি, ঠিক আছে। তাহলে দিলাম সেকেন্ড ব্র্যাকেট দিলাম। AL এর মান কত? AL এর মান হচ্ছে পাইছি হচ্ছে x1। AL এর মান AL কই? y1। y1 BM এর মান y2 প্লাস y2 BM কই? আচ্ছা y2 ইনটু LM এর মান হচ্ছে LM কই? x1 x2 মাইনাস x1। শুধু মান বসাচ্ছি, হ্যাঁ স্যার। আর কিছুই না। প্লাস প্লাস পরে BM এর মান কত? y2 CN এর মান y3 প্লাস y3 CN y3 আর M এর মান হচ্ছে x3 মাইনাস x2 ইনটু x3 মাইনাস x2। MN হ্যাঁ MN এর মান কত? x3 x2 x2 আছে AL মাইনাস না প্লাস? মাইনাস। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। কত? AL y1 ওই L মানে y1, হ্যাঁ L মানে y1 y1 আচ্ছা। আর CN মানে y3 অর্থাৎ NC y3। আর কি আছে? NC আচ্ছা NC কই? CN হ্যাঁ মানে y3 আর LN মানে x3 মাইনাস x1 x3 মাইনাস x1। x1, আচ্ছা ঠিক আছে। না বুঝলে বলো।
আমরা ত্রিভুজ ক্ষেত্র এবিসি ত্রিভুজ ক্ষেত্রফল নির্ণয় করছি, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় পেয়ে যাচ্ছি কিন্তু শুধুমাত্র স্থানাঙ্ক দিয়ে, তিনটা বিন্দুর স্থানাঙ্ক দিয়েই আমরা কি পেয়ে যাচ্ছি। এখানে শুধু স্থানাঙ্ক ছাড়া আর কিছুই নেই, দেখো অঙ্ক ছাড়া আর কিছু আছে নেই, যেগুলো দেওয়া ছিল সেগুলোই ছাড়া আর কিছুই নেই, ঠিক আছে। সেই মান দিয়ে আমরা ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি কিন্তু হাফ ইন্টু না, আমরা এখন সাজিয়ে লিখব, আমরা একটু সাজিয়ে লিখব কি y1 plus y2 plus y2 plus y3, আমরা সাজিয়ে লিখব x1 ইন্টু x1 এর সহগ কি কি আছে, সাথে x1 x2 এবং x3 এর সহগ কি কি আছে সেই অনুযায়ী আমরা সাজিয়ে লিখব। কারণ আমরা যে ইসে শিখলাম, ম্যাট্রিক্সে শিখলাম নির্ণয়কে আমরা কি করতে পারতাম, যে কোনো সারি বা কলাম দিয়ে বিস্তার করতে পারতাম, তাই না। আমরা নির্ণয়কের দিকে নিয়ে যাওয়া যায় কিনা সেটা চিন্তা ভাবনা করব। তাহলে x1 x2 আর x3 এর সহগ আলাদা, ঠিক আছে। x1 ইন্টু কি কি লেখা যায় সেটা লিখবো, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেট x1 ইন্টু কি লেখা যায় সেটা আমরা লিখি। x1 কোথায় কোথায় আছে দেখো তো, এইখানে একটা x1 আছে আর এইখানে একটা x1 আছে। তাহলে x1 এর আগে কি আছে, এখানে মাইনাস, তাহলে এই y1 এবং y2 সামনে কি হবে, মাইনাস, বুঝছো কিনা। x1 কমন নিয়েছি, তাহলে মাইনাস y1 মাইনাস y2 না বুঝতে প্রশ্ন করো। আর এই x1 এর সামনে কি আছে, মাইনাস, তার সামনে আবার কি আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস তার সহগ কত y1 প্লাস y3, তাহলে প্লাস, বুঝো না, y1 প্লাস y3, ঠিক আছে, বুঝছো কিনা, ক্লিয়ার। এইভাবে y2 বের করতে হবে না, x2 এর সহগ নির্ণয় করবে এবার, ঠিক আছে। x2 এর সহগ আমাদের আবার নির্ণয় করতে হবে। x2 এর হচ্ছে মাইনাস, আমরা একবারে করব না, পরে পরে করব, প্লাস x2 কত আছে, প্লাস, তাই না। আচ্ছা দেখি, একটা প্লাস আছে আর একটা মাইনাস আছে, প্লাস আছে, তাহলে এর সহগ কত x2 ইনটু কি লিখব, x2 এর সহগ হচ্ছে y1 প্লাস y2, আর x2 কোথায় আছে, এটা মাইনাস, মাইনাস y2 মাইনাস y3 না বুঝলে বলো, ঠিক আছে, প্লাস x3 টা বের করতে হবে, x3 ইনটু x3 এর জন্য মাইনাস প্লাস আছে, সেই ক্ষেত্রে আমরা y1 প্লাস y2, তাহলে x3 কোথায় আছে, যে প্লাস এখানে আছে, y2 প্লাস y3 প্লাস y3, আর কোথায় আছে, আর আছে x3, এখানে প্লাস কিন্তু এর সামনে কি আছে, মাইনাস, মাইনাস y1 মাইনাস y3, না বুঝলে বলো, ঠিক আছে, বুঝছো। এবার একটু আমরা সাজিয়ে লিখবো, হাফ ইন্টু x1 প্লাস x2 প্লাস, তাহলে আমরা একটু সাজিয়ে লিখি, কি করব, সেকেন্ড ব্র্যাকেট x1 কি আছে এখানে দেখি আমরা, y1 প্লাস y3, তাহলে আছে আমাদের কেটে যায় y1 কেটে যায়, y3 মাইনাস y2,
y3 মাইনাস y2 y2 প্লাস বুঝছো? প্লাস প্লাস না, আমরা একটু মাইনাস আকারে লিখবো, কেন একটু পরে বলতেছি। দেখো মাইনাস x2 y1 y2 y2 y3 1 1 1 1 1 1 1 ঠিক আছে? এটা কেন লিখতে পারি আমরা? নির্ণায়কের বিস্তার কি জানি বলো তো? নির্ণায়কের বিস্তার জানি হচ্ছে কোনো কলাম বা সারি দিয়ে বিস্তার করা যাবে। তাহলে এই কলাম দিয়ে যদি বিস্তার করি তাহলে এটা নিলাম, নিলে এটা বাদ এটা বাদ, তাহলে থাকলো কি y2 মাইনাস y3 আছে। এবারে এর পজিশন কত? প্লাস, আর এটা হলো 2 1 পজিশন, তার মানে মাইনাস 2 যোগ 1 বিজোড় মাইনাস 1 টু দি পাওয়ার -3 ঠিক আছে? তাহলে এই পজিশন কত? মাইনাস, সেই জন্য মাইনাস নিয়েছি, বুঝছো? তাহলে এটা বাদ এটা বাদ, তাহলে এই যে y1 মাইনাস নিয়েছি না, তাহলে কি হবে? একটু গুণ করো, y1 মাইনাস y3 এটা বাদ দিয়েছি এটা বাদ দিয়েছি, তাহলে y1 মাইনাস y3 স্যার। আর হচ্ছে ওইখানে একটা y3 আছে, তাই 1 যোগ করলে 4, সেক্ষেত্রে প্লাস হবে। y1 মাইনাস y3 y1 মাইনাস y3। দেখো আমরা এটা আমাদের ঘড়ির কাঁটার বিপরীতে নিতে হবে, তাই না? ঘড়ির কাঁটার বিপরীতে নিতে হবে। এই জন্য আমাদের এ বিন্দু এইখানে, বি বিন্দু এইখানে, সি বিন্দু এইখানে, ঠিক আছে? ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতে হবে। তাহলে আমাদের এ বিন্দুটা এটা নিতে হতো, এটা বি বিন্দু নিতে হতো, এটা সি বিন্দু নিতে হতো। যাও, যেটা হয়ে গেছে সমস্যা নেই, ঘড়ির কাঁটার বিপরীতে নিতে হবে। মাথায় রাখতে হবে কি ঘড়ির কাঁটার বিপরীতে নেওয়া, চিন্তা ভাবনা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ঘড়ির কাঁটার দিকে নিয়ে ফেলছি। হ্যাঁ, ঘড়ির কাঁটার এ বি সি, তাহলে ঘড়ির কাঁটার দিকে এ সি বি, ঠিক আছে? যাই হোক, তারপরে কি হলো? তাহলে আমাদের নিতে হবে এ সি বি, তাহলে এটা এখানে নিতে হতো, আর এটা নিচে নিলে আমাদের মিলে যেত। দেখো এটা এখন এখানেও পরিবর্তন হবে। দেখো এটা কি হয়েছে? x3 যখন নিচ্ছি এটা বাদ y1 মাইনাস y2, তাহলে এটাও পরিবর্তন হচ্ছে। তাহলে এটা আমাদের এইখানে আসবে আর এটা এখানে যাবে, বুঝছো? কথা বুঝছো কিনা? বুঝতে পারছি। তার মানে কি ঘটনা ঘটলো? আমাদের পজিশন ছিল মাইনাস, তাই না? পজিশন ছিল মাইনাস, তার মানে এখান থেকে যদি মাইনাস কমন নিতাম তাহলে ঠিক ছিল, এখান থেকে যদি মাইনাস কমন নিতাম তাহলে ঠিক ছিল, তাই না? তাহলে আমাদের একটুখানি করতে হবে। এখানে কি ছিল? x2 ইন্টু কত ছিল? x2 ইন্টু কত ছিল? এটা কেটে গিয়েছিল, y1 মাইনাস y3, এখানে প্লাস, এটা প্লাস y1 মাইনাস y3, ঠিক আছে? আর এইটা মাইনাস করে এটা মাইনাস করতে হবে, এটা মাইনাস, তাহলে এটা y1 y2। কি বলছো? ঘড়ি কাঁটার বিপরীতে নিতে হবে আমাদের, সাজাতে হবে কিভাবে? ঘড়ি কাঁটার বিপরীতে। তাহলে আমাদের কি আসছে? এটা তাহলে নিচে চলে আসবে, এই কোডটা তাহলে কোথায় আসবে? তখন নিচে চলে আসবে, বুঝছো? না বুঝলে বলো। দেখো x1 ইন্টু এটা বাদ এটা বাদ, y2 মাইনাস এটা বাদ এটা বাদ, y2 মাইনাস y3, কিন্তু চেঞ্জ হয়ে গেছে না সব, বুঝো না? y2 মাইনাস y3, এখানে y3 মাইনাস y2 হয়ে গেছে,
আমাদের হর কত কত এটা বাদ এটা y2 মাইনাস y3 চেঞ্জ হয়ে গেছে না? হ্যাঁ স্যার, ঘড়ির কাঁটার আমাদের কি করতে হবে? বিপরীতে বিপরীতে নিতে হবে। তাহলে আমরা শুধুমাত্র এইটা যদি চেঞ্জ করে দেই তাহলে দেখো ঠিক হয়ে যাবে। x3 আচ্ছা y3 কারণ এইখান থেকে এইখানে যেতে হবে, এইখান থেকে কোথায় যেতে হবে? এইখানে, তারপর এইখানে, হ্যাঁ বুঝছো? আচ্ছা, তাহলে এইটা y2, এটা এটাও y2, এটাও y2 y2। হ্যাঁ স্যার এবার ঠিক আছে, ঠিক আছে কিনা দেখো এবার। ঠিক আছে তাহলে x1 ইন্টু হ্যাঁ এটা বাদ এটা বাদ এটা আবার তাহলে y3 মাইনাস y3 y2 মিলছে? হ্যাঁ স্যার এবার x3 ইন্টু হ্যাঁ এর পজিশন কত? মাইনাস মাইনাস এই মাইনাস x3 ইন্টু y1 মাইনাস y2 y2, বুঝছো কিনা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, ঘড়ি কাঁটার বিপরীতে না নেওয়ার কারণে কিন্তু এই সমস্যা হবে, এটা শেখা হয়ে গেল আমাদের। ঘড়ি কাঁটার বিপরীতে না নিলে এই সমস্যা হবে, হ্যাঁ স্যার, ঠিক আছে? ঘড়ি কাঁটার বিপরীতে না নিলে আমাদের এই সমস্যা হবে হবে কিন্তু। তাহলে x3 মাইনাস x3 পজিশন কত? মাইনাস মাইনাস এটা বাদ এটা বাদ y1 মাইনাস y2 হয়েছে, y1 মাইনাস y2। তারপর এখানে আসো কত? x2 আছে এর পজিশন কত? প্লাস প্লাস s 3 1 পজিশন জোড় 3 প্লাস 1 জোড় এটা বাদ এটা বাদ y1 মাইনাস y3 আছে, y1 মাইনাস y3 আছে। এটা হলো সেই ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। ঠিক আছে, ক্লিয়ার? এটা দিয়ে আমরা অঙ্ক করতে পারি কিনা দেখি। হ্যাঁ, এটা দিয়ে আমরা কোনো অঙ্ক করতে পারি কিনা আমরা একটু দেখি। AB এর শীর্ষ ABSC ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দেওয়া আছে। শীর্ষবিন্দুগুলো কি কি দেওয়া আছে বলো? A সমান 5,6 A ইন্টু 5,6 B ইন্টু 5,6 minus 9,1 B ইন্টু minus 9,1 মাইনাস 9,1 আর C ইন্টু minus 3, minus 1 মাইনাস 3, minus 1 মাইনাস 1। হ্যাঁ, ত্রিভুজটির ক্ষেত্রফল ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তিনটা বিন্দু দেওয়া আছে, তাদের ক্ষেত্রফল একটু আগে আমরা শিখছি, তাই না? তাহলে আমাদের কি বলছিলাম একটু আগে? ঘড়ির কাঁটার বিপরীতে সাজাতে হবে, আচ্ছা তাই না? তাহলে ঘড়ি কাঁটার বিপরীতে সাজানো, দেখো বিপরীতে সাজাইলে আমাদের একটু সাজিয়ে নেই। কত? 5 6 এখানকার একটা বিন্দু, ঠিক আছে? 5 6 এখানকার একটা বিন্দু। আর কত? মাইনাস 9 1 এখানকার একটা বিন্দু, বুঝছো কিনা? তারপর কি বলছে? -3 এই যে -3 আসলাম, তারপর -1 এইখানকার একটা বিন্দু, তাই না? তাহলে এই হলো ত্রিভুজ। কত? এটা হলো A বিন্দু, আর এটা হলো B বিন্দু, এটা হলো C বিন্দু, ঠিক আছে? তাহলে আমরা ABC ত্রিভুজ তৈরি করি। এটা x অক্ষ, এটা y অক্ষ, এটা 0। তাহলে ABC ত্রিভুজ আমরা পেয়েছি। এখন আমাদের ঘড়ির কাঁটা বিপরীতে, তাহলে এই ঘড়ির কাঁটা বিপরীতেই আছে, তাই না? তাহলে ত্রিভুজ ক্ষেত্রফল ABC, তাই না? ABC = হাফ ইন্টু ঘড়ির কাঁটা বিপরীতেই যেহেতু আছে, তাহলে আমাদের কি বসাতে হবে? x1 মানে কত? 5 x2 minus 9। হ্যাঁ স্যার, ত্রিভুজ ক্ষেত্র ABC ইকুয়াল কত? x1 x2 হাফ ইন্টু x1 x2 x3 হাফ ইন্টু x1 x2 x3 y1 y2 y3
আর হচ্ছে তারপরে হলো 1 1 1 1 1 1 1 ঘড়ি কাঁটার মাথায় রাখতে হবে, ঘড়ি কাঁটার বিপরীতে নিতে হবে। ঠিক আছে? ঠিক আছে স্যার। তাহলে আমরা মান বসাও। x1 এর মান কত? x1 এর মান হচ্ছে 5, 5, x2 এর মান -9, y এর মান বসায় দাও। y1 কত? y এর মান 6 6 আর 1 1 এর মান 1 1 তো ফিক্সড, হ্যাঁ স্যার। তাই না? x2 এর মান কত? -9, x2 এর মান -9 আর হচ্ছে y2 y2 এর মান 1, এটা 1 হ্যাঁ। আর সবসময়। x3 এর মান হচ্ছে -3 আর -1, -1 1 ঠিক আছে স্যার। ঠিক আছে? হ্যাঁ স্যার। বা হাফ ইনটু হাফ ইনটু স্যার ঠিক আছে, আমরা 5 নিতে হবে। 7 ব্র্যাকেট 5 ইনটু 5 ইনটু তাহলে এটা বাদ, এটা বাদ 1 মাইনাস মাইনাস প্লাস, সূত্রের মাইনাস আর এখানে মাইনাস আছে, মাইনাস প্লাস প্লাস 1, 1 ঠিক না আছে বুঝলে বলো। হ্যাঁ স্যার, ঠিক আছে। এবার এর এবার পজিশন হলো মাইনাস মাইনাস আর এখানে আছে হলো মাইনাস, মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস প্লাস প্লাস, হ্যাঁ স্যার। এটা বাদ, এটা এটা বাদ, 6 ইনটু 1 কত? 6 মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাসে প্লাস 1, 1 হ্যাঁ স্যার, বুঝছো? ঠিক আছে স্যার। তারপরে প্লাস প্লাস পজিশন, পজিশন প্লাস, কিন্তু এখানে আছে কত? মাইনাস, এজন্য প্লাস মাইনাস মাইনাস, মাইনাস হ্যাঁ স্যার। 3 ইনটু, হ্যাঁ 3 ইনটু কত? এটা বাদ, এটা বাদ, 6 মাইনাস 1, 6 মাইনাস 1, ঠিক আছে স্যার। ঠিক আছে? ম্যাট্রিক্সের গুণন হ্যাঁ। বের করে এইভাবে করছি। বিস্তার করলাম ম্যাট্রিক্সের, না নির্ণায়কের বিস্তার করলাম। নির্ণায়কের বিস্তার, ঠিক আছে স্যার। হাফ হাফ ইনটু 5 কত? 5 প্লাস 9 2, 5 দুগুণে 10 10 আর এখানে 6 আর 1 7, 7 6 7 9 63, 63 তাই না? মাইনাস আর হলো 5 ইনটু 3 15 মাইনাস 15, ঠিক আছে মাইনাস স্যার। 15, হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে কি পেলাম আমরা? হাফ ইনটু হচ্ছে 63 মাইনাস 63 যোগ 73 মাইনাস 15, 73 থেকে 15 বাদ, তাহলে কত? 58 ভাগ 2 কত? ভাগ 2 সমান 27, 29 29 বর্গ একক, হ্যাঁ একক। ওই যে ক্ষেত্রফলের ক্ষেত্রে বলছিলাম হ্যাঁ, যে বর্গ একক। একক, তাই না? এখন আমাদের কি নির্ণয় করতে হবে? এপি হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, উচ্চতা, ভূমি গুণ উচ্চতা। উচ্চতা, তার মানে যে কোনো একটা, স্যার তো আমরা ক্ষেত্রফল নির্ণয় করলে তো এটা তো পুরো আমাদের কি ক্ষেত্রফল বলছে? হচ্ছে। ত্রিভুজের ক্ষেত্রফল লম্বের ভূমির উপর, তাই না? ক্ষেত্রফল বিসি নির্ণয় বাহুর করো উপর, বিসি এবং বাহুর উপর, এ হতে এ হতে বাহুর বিসি, উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে এ হতে বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের এই বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, তাহলে বিসি বাহুকে বর্ধিত করতে হবে, এখান থেকে লম্ব টানতে হবে। কিন্তু আমরা ত্রিভুজের ক্ষেত্রফল জানি হাফ ইনটু ভূমি গুণ এই উচ্চতা। হ্যাঁ তাহলে এই উচ্চতাটা যদি আমরা এইচ ধরে নেই, হ্যাঁ এটা যদি এডি সমান এইচ ধরে নেই, এডি সমান এইচ ধরে, এইচ, এই লম্ব টানলাম, ঠিক আছে? হ্যাঁ স্যার, এটা উচ্চতা, হ্যাঁ? হ্যাঁ তাহলে বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, হ্যাঁ স্যার, তাহলে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা উচ্চতা, সমান এই ক্ষেত্রফল না? হ্যাঁ স্যার, ভূমি সমান বিসি, বিসি সমান কত আমরা বের করে নেই? বিসি সমান রুট ওভার অফ x2 minus x1, x2 minus x1, বিসি, বিসি কয় এটা, হ্যাঁ স্যার, x2 কত? x2 minus 3 মাইনাস 3 plus 9, প্লাস 9 হ্যাঁ আর into whole square plus, প্লাস হ্যাঁ minus 1 minus 1 কত? minus 1 আর whole square, কত আসলো? তাহলে হচ্ছে minus 9 এতে দিয়ে minus 6 36, 6 এর 36, হ্যাঁ প্লাস হচ্ছে 1 1 প্লাস 2 এর স্কোয়ার করলে 4, আচ্ছা তাহলে 40, 40 এর রুট করলে রুট ওভার অফ 40, হ্যাঁ ঠিক আছে? ঠিক আছে স্যার। গেল। এখন আমরা জানি কি, আমরা জানি
ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি হাফ গুণ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ত্রিভুজ ক্ষেত্র এবিসি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি ধরলাম বিসি, তাই না? হ্যাঁ, বিসি গুণ উচ্চতা কত? হচ্ছে এডি, এডি। মানে এইচ। হ্যাঁ, ঠিক আছে স্যার। হ্যাঁ, এইচ, তাহলে এর ক্ষেত্রফল আমরা জানি কত? 29। 29 বা 29 ইজ ইকুয়াল টু 1/2 ইনটু বিসি এর মান জানি আমরা বিসি এর মান আছে √40 40 ইনটু এইচ। হ্যাঁ স্যার, ঠিক আছে? ঠিক আছে স্যার। বা এইচ ইকুয়াল 29 রেখে দিতে হবে এবার। 29 দুগুণ কত? 58 দুগুণে 58 ভাগ কত? √40 মানে কত? 4 ইন্টু 10 লিখতে পারি। হ্যাঁ স্যার, তাহলে 2√10 √10 2√10 অ্যান্সার কত আমাদের? হ্যাঁ, 29 বর্গ তো আমাদের অ্যান্সার একটা আসছে। এটা আরেকটা এটা একটা আছে অ্যান্সার, তাই না? হ্যাঁ স্যার, এটা একটা অ্যান্সার। 29 আর এখানে আমরা কত আসছে? এইচ ইজ ইকুয়াল টু কত? আর গুণ করো, 58 তাই না? 58 ভাগ ভাগ 40 ভাগ মানে √40 বা এভাবে লিখি আমরা ভাই কে করেন স্যার? 2√10 হ্যাঁ স্যার, ঠিক আছে। বুঝো না? হ্যাঁ, 2 দ্বারা গুণ করলাম হ্যাঁ, আর এটাকে লিখতে পারি আমরা 2√10। √10 তাহলে কত? 29/10 √10 একক। হ্যাঁ স্যার, এটা আরেকটা অ্যান্সার, তাই না? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। বুঝছো? হ্যাঁ স্যার, তাহলে আমাদের বলছে যে বিসির উপর লম্ব লম্ব দৈর্ঘ্য নির্ণয় করতে। হ্যাঁ স্যার। বেশ, যদি আমাদের পারছি আমরা? হ্যাঁ স্যার, যদি আমাদের উত্তরে এসির উপর লম্ব টানতে বলতো, আমরা তাহলে ওই AC এর এসি এর দৈর্ঘ্য মান নির্ণয় করতাম? মানে ওই মানটা এসি এর মানটা বের করে এরপর হ্যাঁ। দৈর্ঘ্যটা নির্ণয় হ্যাঁ। করবো স্যার। আমি ওই এসি